বিশ্বকাপের সম্ভাব্য শিরোপাজয়ীদের নাম নিতে গেলে আমরা যে দেশগুলোর নাম নিয়েছি তার মধ্যে তিনটা দেশ ব্রাজিল, স্পেন এবং পর্তুগাল প্রথম ম্যাচে ড্র করেছে। তো প্রথম ম্যাচে ড্র করলেও তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, যেটা স্বাভাবিক হয়েছেও। এরা হচ্ছে কিন্তু প্রথম প্রথম ম্যাচে আলোচনা সমালোচনা তাদেরকে নিয়ে হলেও এর মধ্যে ব্রাজিল এবং স্পেনকে নিয়ে যতটা না কথা হয়েছে তার চেয়ে বেশি, কয়েক গুণ বেশি মানে আলোচনা সমালোচনা চলছে হচ্ছে পর্তুগালকে নিয়ে। এটার পেছনে কারণ হচ্ছে রোনালদো ইস্যু। রোনালদোর যে সমস্যাটা হচ্ছে, প্রথম ম্যাচে পর্তুগাল ড্র করেছে, 80% বল দখলে রেখেছিল, কিন্তু রোনালদো কোনো ডেলিভার করতে পারেনি, অর্থাৎ কোনো গোল করতে পারেনি। সেটা নিয়ে সমালোচনা চলছে, যেটা সবসময় হয় যে রোনালদো দল যদি কোনো কারণে হারে এটা সবসময় রোনালদোর দোষ। সেটা কার দোষে হারলো না হারলো সেটা কোনো বিষয় না, এটাই হচ্ছে বিষয়। তো এটা ফ্যানদের বৈশিষ্ট্য, সেটা নিয়ে কোনো কথা নেই। এটা আমরা করি, আমরা রাইভালদের নিয়ে এটা আমাদের একটা ট্রল করা বা কথা বলা, আলোচনা সমালোচনা করা, মজা নেয়া, এটা আমাদের জন্য এটা স্বাভাবিক ইস্যু। কিন্তু যখন কিছু ফুটবল বোঝেন বা এরা হিসেবে ফলো করেন, তারা ভালো বোঝেন বা ভালোভাবে ফলো করেন, তারা যখন কথা বলেন বা কিছু লেখেন, তখন তাদের লেখার মধ্যে যৌক্তিকতার বিষয়টা কতটুকু আছে, লেখাটার যৌক্তিকতা যে বা মতামতের যে দেন তা সেটার যৌক্তিকতা কতটুকু সেটা নিয়ে কথা বলার অবকাশ থাকে। অনেক ক্ষেত্রে আসলে তারা বায়াসড হয়ে অনেক মতামত দিয়ে থাকেন অনেকেই, যেটা তারা ফ্যান মানে রাইভাল ফ্যান বেস যে ট্যাগ ওই বা যে তকমা ওনারা যে রাইভাল হিসেবে লালন করেন, সেটা থেকে আর নিউট্রাল পজিশনে আসলে আসতে পারেন না বা আসার চেষ্টা করেন না। এটা আমার ক্ষেত্রে হয়তো বা এমনটাই ঘটে বা অতীতে ঘটেছে। তো এখন আসলে তারপরেও একটু কথা বলার চেষ্টা করব। রোনালদোর পর্তুগাল আসলে ড্র করলেও প্রথম ম্যাচে সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, রোনালদো গোল করতে পারেনি সেটা নিয়ে আমি করছি, সেটা নিয়ে কোনো কথা বলতে পারছি না। কিন্তু রোনালদো কেন গোল করতে পারেনি সেটা নিয়ে কথা উঠলে কথা বলতে হয়। সে যা বলতে হয় সেটা হচ্ছে রোনালদোকে কয়টা বল প্রোভাইড করা হয়েছে ফাইনাল থার্ডে, সেটা হচ্ছে বিষয়। এখন রোনালদোর যে সতীর্থ জোয়াও নেভেস, সে প্রথম গোল করেছে 5 মিনিটের মাথায় এর সাথে কঙ্গোডিয়ার সাথে। কিন্তু পরে সংবাদ সম্মেলনে বলছে রোনালদো 8-10 জন সাধারণ প্লেয়ারের মতোই দলের সদস্য। তো আবার কনসেকাও এটা নিয়ে যখন মিডিয়া পাড়া সরগরম ছিল, ব্রুনো ফার্নান্দেজকে নিয়েও সমালোচনা চলছে রোনালদোর ফ্যানদের পক্ষ থেকে। এটা মোটামুটি জোবাও নেভেসের গার্লফ্রেন্ডের পোস্টে গিয়ে নেগেটিভ মন্তব্য করা পর্যন্ত মানে গড়িয়েছে। এর মধ্যে আবার রোনালদো দলকে ইউনিটি বজায় রাখার কথা বলেছে ইনস্টাগ্রাম বা এক্স অ্যাকাউন্টে, থেকে পোস্ট করেছে সে। তো এখন আবার তার আরেক সতীর্থ কনসেকাও বলছে যে রোনালদোকে বল দিতে পর্তুগালের প্লেয়াররা বাধ্য নয়, যে ভালো পজিশনে থাকবে তাকে বল দিতে চেষ্টা করে বা করবে তারা। তো এটা খুবই ভ্যালিড কথা বলবো যে ঠিক আছে, এটা এটাই তো হওয়া উচিত যে ভালো পজিশনে গোল করার জন্য ভালো পজিশনে আছে তাকেই বল দিক তারা। কিন্তু কথা হচ্ছে যখন তারা সেটা দিতে পারবে না, তখন কেন রোনালদোকে নিয়ে কথা হবে, তাদের ব্যর্থতাটা নিয়ে কেন তারা কথা বলবে না, এটা হচ্ছে কথাটা। আপনি পুরো ম্যাচে 80% বল দখলে রেখে আপনি ফাইনাল থার্ডে একটি বল প্রোভাইড করতে পারলেন না। তো তাহলে এরপর আপনি বলছেন যে অমুককে আমি পাস দিতে বাধ্য নয়, আমরা পাস দিতে বাধ্য নয়, যে ভালো পজিশনে থাকবে তাকে পাস দিতে বাধ্য। এখন অমুক ছাড়া অন্য কেউ ভালো পজিশনে যায়নি কেন, বা গেলেও তাকে পাস দেননি কেন, সেটা নিয়ে তাহলে প্রশ্ন উঠতে বাধ্য। প্রথম ম্যাচে যেটা দেখা গেছে, রোনালদো বলছে যে দুটো সুযোগ মিস করেছে এবং একটাতে সে ডামি দিলে হয়তো বা ব্রুনো ফার্নান্দেজ বল পেয়ে যেত, এটা বলা হচ্ছে। কিন্তু আসলে এটা তো ব্রুনো ফার্নান্দেজ বল পেতো, সেটার কিন্তু চান্স 50-50 ছিল। আর রোনালদো এই অবস্থায় গিয়েও অনেক গোল করেছে। এখন কথা হচ্ছে রোনালদো এই অবস্থায় অনেক গোল করেছে, সেটা যেমন সত্যি, তেমনি এই ম্যাচে গোল করতে পারেনি এটাও সত্যি। কিন্তু কথা বলতে গেলে এই অবস্থায় রোনালদো অনেক গোল করেছে, যে বলগুলো সেগুলোতে আসলে এগুলোতে গোল করার চান্স কতটুকু থাকে, এটাতে কিন্তু সর্বোচ্চ চান্স 5% হবে না যে এটাতে গোল করতে পারবে। এখন রোনালদো ডামিয়া হচ্ছে, তারপরে রোনালদো রিস্কটা নিয়েছিল, কারণ ব্রুনো ফার্নান্দেজ যে পজিশনে ছিল ওই বলটাতে, ব্রুনো ফার্নান্দেজ হয়তো বলটা নাও পেতে পারতো, রোনালদো না গেলে হয়তো ওই ডিফেন্ডার বলটা, রোনালদোর সাথে যে ডিফেন্ডারটা ওই সময় ছিল সেও ব্লক করে দিতে পারতো, বা অন্য ডিফেন্ডার এসেও ব্লক করে দিতে পারতো। তো রোনালদো এই
পজিশনে গিয়ে গোল করেছে, আগেও করেছে, সেজন্য রোনালদো গিয়েছিল। এখন তারপরে এটা যদি তার ব্যর্থতা ধরে নেন, ঠিক আছে, আমি মেনে নিলাম। তো এক্ষেত্রে একটা কথা বলবো, আপনি রোনালদোকে অন্তত 50-50 চান্স আছে এই টাইপের কয়টা বল বানিয়ে দিয়েছেন সেটা হিসেব দেখতে হবে আমার। আপনি 50-50 চান্স দিলেও রোনালদো এটা থেকে আউটপুট বের করতে সক্ষম। এখন আপনি যদি অন্তত তাকে 5টা বল বানিয়ে দিতেন বা 3টা বল যদি খেলায় সাজিয়ে দিতেন, তাহলে সে যদি আউটপুট না দিতে পারতো তাহলে তার সমালোচনাটা যৌক্তিক ছিল। এখন অনেকে বলছেন, অনেক ফুটবল বোদ্ধা বা ফুটবল ভালো বোঝেন, তারা বলছেন যে রোনালদো টিমের সাথে কুনহা বা ম্যাথিয়াস কুনহা যেমন ব্রাজিলের সাথে কানেক্টে লিঙ্ক আপ করে খেলেছে ব্রাজিলের হয়ে, এবং হ্যারিকেন যেরকম লিঙ্ক আপ করে খেলে সেটা রোনালদো করছে না, এটা নিজের জন্য খেলছে, এই সেই, হ্যাঁ, অনেক কিছু বলছে। এখন তাদেরকে নিয়ে আসলে এক কথা বলতে গেলে বলতে হচ্ছে তারা হচ্ছে হয় ফুটবলটা তারা অনেক ভালো ফলো করলেও তারা রোনালদোর বেলায় বায়াসড, অথবা মানে সহজ কথা বললে যেটা বলা হয় জ্ঞান পাপী। তারা অনেস্টলি কথাটা বলছে না, নিউট্রাল পজিশন থেকে বলছে না, এটাই বলতে পারি। তো যদি এয়া হয়ে থাকে তাহলে আর কি বলা যায় ছাড়া, তো এটা থিওরি আর ইয়ে হোক বা আমাদের পরিচিত সোশ্যাল মিডিয়ার যে বন্ধু বান্ধব বা ভাই যা বা যে কেউ যারা পোস্ট করছি তাদেরকে নিয়ে বলছি কথাটা। রোনালদো যদি আপনি রোনালদো কিভাবে খেলে বা রোনালদোর বর্তমানে খেলার ধরনটা কি, এটা কিন্তু রোনালদোর টিম অবগত। আপনারা, আমি যারা রোনালদোর খেলা ফলো করি তারা যেমন অবগত, তার টিমও অবগত। তো তার টিম সেটা জেনে তাকে দলে রেখেছে এবং তার কোচও সেটা জেনে শুনে তার থেকে কি কোনভাবে আউটপুট চায় সেটা জেনে বুঝে তাকে দলে নিয়েছে, এবং প্লেয়াররাও সেটা সম্পর্কে অবগত। আর প্লেয়ারদের কি করতে হবে, প্রত্যেক প্লেয়ারই তাদের রোল সম্পর্কে জানার কথা। তো এখন তাদের যদি আপত্তি থাকতো রোনালদোর রোল নিয়ে, রোনালদোর ওকে কানেক্ট হওয়ার জন্য যদি তারা দিত, তারা এটা মাঠে নামার আগে অবশ্যই গেম প্ল্যান, একটা দল গেম প্ল্যান করা ছাড়া মাঠে নামে না স্বাভাবিকভাবে। তো সেই গেম প্ল্যান করার সময় তারা এটা নিয়ে কথা বলতে পারতো। রোনালদো বাচ্চা ছেলে নয় যে রোনালদোকে বোঝালে সে বুঝবে না আর সে ট্রাই করতে চেষ্টা করবে না। আর সে যদি জেদ ধরে রাখে যে সে যে এইভাবে খেলবে, প্লেয়াররা বললো, অন্য প্লেয়াররা আপত্তি জানালো, তাহলে কোচকে বেঞ্চ করে দিলেই হয়। এখন ওইটা বলেছে কিনা সেটা নিয়ে কথা বলবো, ওইটা না বলে রোনালদোকে বেঞ্চ করে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে পাড়ার মানে টং দোকানে যারা কথা বলি আমরা যে সারা বছর ফুটবল দেখি না, সেটা যারা আলোচনা সমালোচনা করি তাদের মতো কথাবার্তা হয়ে গেল। যারা ন্যূনতম ফুটবল ফলো করে তারা জানে যে রোনালদো এভাবে ডেলিভার করে পর্তুগালের হয়ে বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতা হয়ে এসেছে, এবং গত উয়েফা নেশনস লিগ যে জিতলো পর্তুগাল, সেটাতে কিন্তু সে জার্মানি স্পেনের সাথে গোল করে দলকে ম্যাচে রেখেছিল, সমতায় ফিরিয়েছিল এবং এগিয়ে দিয়েছিল। তো এগুলো যদি আপনি মাথায় না রাখেন তাহলে বুঝতে হবে হয় আপনি ফুটবল বোঝেন না, আর মাথায় রেখে যদি এগুলো বলেন তাহলে বলতে হবে যে আপনি তার রাইভাল হিসেবে কথা বলছেন। তো তাই আসলে কিছু বলার নেই। এখন যাই হোক, কথা হচ্ছে বিশ্বকাপ ভালো করতে হলে এক ম্যাচ দেখে যাচাই করা ঠিক নয়, কিন্তু আমি পর্তুগালকে আগে সেমিফাইনালে যাওয়ার মতো দল বললেও এই ম্যাচে যেটা দেখলাম তাতে আমার মনে হচ্ছে যে 24 ইউরো এবং 21 ইউরো বা এর মতো থেকে এরা খুব বেশি উন্নতি করেনি। 21 ইউরোতেও ব্রুনো ফার্নান্দেজ যে খেলাটা ছিল তখন মরিনহো 2 ম্যাচ দেখার পরে বলেছিল যে দলকে পর্তুগাল দল ব্রুনো ফার্নান্দেজকে ক্যারি করছে বোঝা হিসেবে। কারণ ব্রুনো ফার্নান্দেজ হচ্ছে অ্যাটাকিং এ তাদের মেইন ক্রিয়েটিভ প্লেয়ার, যে বল প্রোভাইড করার কথা, সে প্রয়োজনে কোনো আউটপুটই দিতে পারেনি ইয়াতে। 24 ইউরোতেও তারা কিন্তু রোনালদোকে ওইভাবে বল দিতে পারেনি। রোনালদোকে বল যেগুলো দিয়েছে সে মিস করেছে, সেটা নিয়ে আমি সমালোচনা করতে বাধ্য, কিন্তু পর্যাপ্ত বল আপনি সাপোর্ট দিয়েছেন কিনা সেটা হলো কথা। আপনি প্রতি ম্যাচে রোনালদোকে 3টা বা 5টা সুযোগ করে দেন, সে গোল করবে, এটা আমরা সবাই জানি। এটা নিয়ে যারা মানে কথা বলে তারা হচ্ছে অন্ধ, নয়তো তারা কোনো খোঁজ খবর রাখে না, অথবা রাইভাল হিসেবে তাদের কথা আসলে ধর্তব্যের মধ্যে আনার কোনো কারণ নেই। আর আপনি রোনালদোকে বল তৈরি করে দিলেন না, আপনার দায়িত্ব যেটা আপনি সেটা না করে আপনি গোল করতে গিয়ে বসে আছেন, এটা তো আসলে আপনার কাজ না। আপনাকে কাজ করতে হবে ব্রুনো ফার্নান্দেজকে নিজের রোল সম্পর্কে এবং নিজের রোলের গুরুত্বটা বুঝতে হবে। সে যদি বক্সে গিয়ে বসে থাকে এটা যেমন ঠিক নয়, তেমনি তাকে গোলের সাথে আরো বেশি ইনভলভ হতে হবে, গোল বা ইয়াতে। এটাও এই ক্ষেত্রে বলবো যে 86 বিশ্বকাপে ম্যারাডোনা কিন্তু হয়েছিল, মানে মোট 10-14 গোলের মধ্যে আর্জেন্টিনার হয়ে যে 14 গোল করেছিল আর্জেন্টিনা, তার মধ্যে 10 গোলে এর মধ্যে ইনভলভমেন্ট ছিল তার। ক্যানিদিয়াকে দিয়ে করেছিল এবং 4 গোল করেছিল,
এবং সম্ভবত 6টা অ্যাসিস্ট করেছিল। দলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা প্লাস ছিল। তো ব্রুনো ফার্নান্দেজের রোলটা কিন্তু অনেকটাই এরকম। আর আর্জেন্টিনার সাথে অনেকে বলছে যে আর্জেন্টিনার হচ্ছে মেসির জন্য প্লেয়ার উজাড় করে দিচ্ছে, রোনালদোর জন্য দিচ্ছে না কেন? এটা রোনালদোর লিডারশিপ কোয়ালিটি নিয়ে প্রশ্ন তুলছেন। এটা এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এটা হচ্ছে জাস্ট মানে মানে বোকার মতো কথাবার্তা বলা ছাড়া আর কিছুই না। রোনালদো মেসির কিন্তু ফুটবলের যে কালচার আর্জেন্টিনার, সেটা মেসি আসার আগে থেকে আর্জেন্টিনার একটা কালচার হচ্ছে নাম্বার 10 কে কেন্দ্র করে ফুটবলটা খেলা, অর্থাৎ দলের যে সবচেয়ে ক্রিয়েটিভ প্লেয়ার তাকে কেন্দ্র করে তারা খেলার চেষ্টা করতো। তো রিকেলমে বা ম্যারাডোনা এরা কিন্তু বল পায় মানে গোল করাতে খুব একটা দক্ষ ছিল না। তাদের মেইন ফোকাসটা থাকতো যে ক্রিয়েটিভিটির কাজটা করা এবং বল নাম্বার 9 কে প্রোভাইড করা। ব্রুনো ফার্নান্দেজের রোলটাও সেম বলা যায় যে অনেকটা সেই রকম। ব্রুনো ফার্নান্দেজ এর কাজ হচ্ছে বলটা যেভাবে নাম্বার 9 পজিশনে পৌঁছানো। নাম্বার 9 পজিশনে এখানে আসলে কে খেলছেন? রোনালদো খেলছে। তো রোনালদো ও হোক বা যে কোনো প্লেয়ার হোক, মানে তাকে ফাইনাল থার্ডে বল প্রোভাইড করার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে মেইন কথা। যে ভালো পজিশনে আছে তাকে বল প্রোভাইড করার চেষ্টা করুক। তাহলেই হয়। তাহলেই পর্তুগালের জন্য অনেক মানে অনেকটাই সহজ হয়ে যাবে করা, টুর্নামেন্টে ভালো করাটা। আর বাকি প্লেয়াররাও রোনালদোর জন্য খেলতে পারবে, নামছে এই টুর্নামেন্টে। এগুলো হচ্ছে মানে ফাঁকা বলি ছাড়া কিছুই না পর্তুগালের প্লেয়ারদের। পর্তুগালকে নিজেদের জার্সির জন্য একটা অর্জন, বিশ্বকাপের একটা স্টার বসানোর জন্য খেলার জন্য হলো নিজেদের নিংড়ে দেওয়া উচিত। নিংড়ে দিলে তখন যদি তারা ব্যর্থ হয় তখন বলবে যে না তারা চেষ্টা করেছিল, সবাই তো তখন এটাই বলবে। রোনালদোর জন্য ব্যর্থ হবে এসে এগুলো ট্রল যারা করবে তারা হচ্ছে রাইভাল বলে হয়তো কিছুদিন ট্রল করবে, কিন্তু বাস্তবতা তাতে আড়াল হয়ে যাবে না। এটাই হচ্ছে মূল কথা। এখন কথা হচ্ছে পর্তুগাল কামব্যাক করতে পারে কিনা উজবেকিস্তানের সাথে। আজকে দ্বিতীয় ম্যাচ, এখন থেকে আর পা হরকানোর সুযোগ নেই। পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হতে পারে তাহলে তাদের সামনে দ্বিতীয় পর্বে পড়বে হচ্ছে গ্রুপ এল এর ইয়াতে থাকা ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার মধ্যে থেকে যারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে তাদের গ্রুপ থেকে। তো সেই হিসেবে সম্ভাব্য গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডই পর্তুগালের মুখোমুখি হবে যদি পর্তুগাল মানে রানার্স আপ হয়ে কোয়ালিফাই করে। আর যদি গ্রুপ পর্বে যদি থার্ড হয় তাহলে সেরা 12টি গ্রুপের মধ্যে সেরা 8 তৃতীয় দলের তালিকায় থাকলে 8টি তৃতীয় দলের মধ্যে থাকলে হয়তোবা তারা কোয়ালিফাই করবে। এই 3টি অপশন নিশ্চয়ই তারা এটা চাইবে না। আর পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে তাদের জন্য অ্যাডভান্টেজ হচ্ছে তখন তারা যে 8টি দল সেরা তৃতীয় দল পরের পর্বে যাবে তাদের মধ্যে একটি প্রতিপক্ষ হিসেবে পেতে পারে একটিকে। সেই ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হচ্ছে তারা হয়তো সহজ প্রতিপক্ষ পাওয়ার একটা সুযোগ তৈরি হবে। তো সেটা করতে হলে পর্তুগালকে এই ম্যাচে ডেলিভার করতে হবে, নিজেদের ক্যাপাবিলিটি যেটা সেটা শো করতে হবে। এটা হচ্ছে কথা। 80% বল ধরে রাখলাম সেটা কোনো বিষয় না। দিন শেষে আপনি 3 কাঠির ভেতরে প্রতিপক্ষের চেয়ে অন্তত একবার হলেও বল যদি আপনি ঢুকাতে না পারেন সেটা হচ্ছে ম্যাটার, সেটাই বড় হয়ে উঠবে। সেটার জন্যই আপনাকে মূল্য চুকাতে হতে পারে। তো সেটা এই ম্যাচে পর্তুগিজ প্লেয়াররা করতে পারে কিনা, মানে ক্যাপচার করতে পারে কিনা বিষয়টা, সেটা অনুসারে আউটপুট মানে দেওয়ার জন্য চেষ্টা করে কিনা, আউটপুট দেওয়ার জন্য, সেটার দিকে আসলে আমরা তাকিয়ে আছি। এটা আর কি। আর রোনালদোকে আমি ব্যক্তিগতভাবে এটা বলবো যে রোনালদোর ক্যাপাবিলিটি যেটা বললাম যে রোনালদো কি করতে পারে সেটা মানে এই অবস্থায় এই বয়সে বা এখন রোনালদোর যে খেলার ধরন সেটা সতীর্থরা যেমন অবগত, সবাই অবগত, কিন্তু রোনালদোকে আরো একটু অ্যাডভান্স খেলার জন্য চেষ্টা করতে হবে। যেহেতু সে খেলছে শুধু নামের ভারে খেলে যাক এটা আমিও চাই না। সে আউটপুট দিক, সে ভালো খেলুক, ভালো করুক, সেটাই চাওয়া, আমাদের চাওয়াটা এটাই। তো মানে এটা চাই না যে সে বেঞ্চ হয়ে বিশ্বকাপ জিতুক বা ট্রফির মতো দাঁড়িয়ে থেকে হোক, এটা চাই না। সে যদি দাঁড়িয়ে থাকে গোল যেটা তার যে কাজ সেটা গোলের করুক। এখন যদি সতীর্থরা বল বানায় তাহলে নিজে বল তৈরি করার চেষ্টা করুক। যদিও সে ম্যাচে বল বানানোর চেষ্টা করেছিল লিঙ্ক আপ করার, কিন্তু সেটাতে যখন সে পেড্রো নেতোকে বল দিল, নেতো বল নষ্ট করলো, পরে ব্রুনো ফার্নান্দেজ বলটা কোন দিকে নিয়ে গেছে সেই নিজে জানে। প্রোগ্রেসিভ পাস খেলার বদলে ব্রুনো ফার্নান্দেজ যেটা খেলছে এটা হচ্ছে মানে অবিশ্বাস্য রকমের হাস্যকর বিষয়। তো ব্রুনো ফার্নান্দেজকে মানে কোচ আনলক করতে পারে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়। আর সে অনুসারে সে যদি বল প্রোগ্রেসিভ পাস দিতে পারে ফাইনাল থার্ডে, রোনালদো সেটা থেকে বল নিয়ে সুযোগ তৈরি করতে পারবে, এটা আমার বিশ্বাস। এখন ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে কথা বলছি, বাকিরা কি তাহলে আড়ালে করে যাবে? না, বিষয়টা তা নয়। বিতিনহা
তারপরে জোয়াও নেভেস সহ সবারই একটা দায়িত্ব হচ্ছে দিন শেষে শেষ পর্যন্ত আপনি মিডফিল্ডে কতক্ষণ ঘোরাঘুরি করলেন, বায়া হলেন, এগুলো স্ট্যাটে লেখা থাকলো, এগুলো মাঠে ইফেক্টিভ হলো কিনা সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ফাইনাল থার্ডে বল প্রোগ্রেসিভ পাস দেওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। সেটা ব্রুনো ফার্নান্দেজের কথা বলছি, কিন্তু ব্রুনো ফার্নান্দেজ যখন পজিশন চেঞ্জ করবেন, সে পজিশন সোয়াপ করবেন, তখন তার পজিশনে যে আসবেন তারও এটা দায়িত্ব থাকবে, চেষ্টা থাকতে হবে যে ফাইনাল থার্ডে বলটা যাতে যায়, প্রোগ্রেসিভ ভাবে পাসটা দিতে পারে। সেটা যদি দিতে পারে তাহলে পর্তুগাল ভালো করতে পারবে, না হলে পর্তুগাল কোয়ার্টার পর্যন্ত গেলে, যেটা বললাম কোয়ার্টার পার করলে, কোয়ার্টার গেলে বলবো যে তারা সফল, তাদের মান অনুসারে তারা ভালোই খেলেছে। এছাড়া আর কিছু আসলে এদেরকে নিয়ে বলার নেই, দেখা যাক তারা কি করে। মরিনহো ইতিমধ্যে বেশ সমালোচনা করেছে পর্তুগাল ইয়াতে, তো চাচাছোলা ভাবে সমালোচনা করেছে বলে শুনলাম। তো এখন দেখা যাক তাদের ঘুম ভাঙে কিনা, যদি ঘুম ভাঙে সেটা ফুটবল ফ্যানদের জন্যই আনন্দদায়ক হবে বলে আমি মনে করি। কারণ এই পর্তুগালের যেটা দেখেছি ক্যাপাবিলিটি আছে, কাগজে কলমেও আছে, তারা এবার মাঠে সত্যিকারের বাঘ হয়ে উঠতে পারে কিনা সেটার জন্য আসলে আমরা অপেক্ষায় আছি। তো দেখা যাক পর্তুগাল কি করে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার দ্য স্পোর্টস ল্যাব ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।